2011 সালের আগে তৃণমূল ছিল না, পশ্চিম বাংলায় বিজেপি ছিল না। 11 সালের পরে তৃণমূল আসলো, বিজেপি আসলো। আপনারা বিজেপিকে যদি আটকাতে চান, বিজেপিকে যদি অপ্রাসঙ্গিক করতে চান, 2026 তৃণমূলকে হারান, বিজেপি এমনিও 2011-তে ফিরে চলে যাবে। ওই বিজেপি নাকি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত গুলোকে জেলে নিয়ে যাবে। যতই হোক গর্বের সন্তান মা আমার, মায়েরাই বলবে ছেলে যতই বেউদণ্ডী হোক না কেন, বাপ আমার বলবে ছেলে যতই বিয়াদব হোক না কেন, দিনের শেষে ছেলে আমার, আদর যত্ন করে রাখি। তো তৃণমূল যতই অন্যায় করুক না কেন, তৃণমূল যতই গরু চুরি করুক না কেন, কয়লা চুরি করুক না কেন, বালি চুরি করুক না কেন, চাকরি চুরি করুক না কেন, দায়িত্ব দিয়েছে কার হাতে? বাবার হাতে, পরিবারের হাতে। তো বিজেপি তৃণমূলকে সন্তান হিসাবে ক্ষমার নজরে দেখছে। তাই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, আপনার সুকান্ত মজুমদার রাত দিন সাম্প্রদায়িক কথা বলে বেড়াচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করছে না? জন্মদাতা বাপ আমার করছে ওই জন্য। 2021 সালে 77টা সিট কিভাবে পেয়েছে? কারা দিয়েছে বিজেপিকে 77টা সিট? গিফট করেছে। আজকে যদি ভোট হয়, মমতা ব্যানার্জি যদি সিট না গিফট করে, বিজেপি 10টার বেশি সিট পাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। এই তো জায়গায় বিজেপি পৌঁছে গিয়েছে। কারণ যে হিন্দু ভাইরা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়ে দেখলো, আরে তৃণমূল আর বিজেপি আলাদা নয়, অত্যাচার তৃণমূল করছে, আটকানোর জন্য বিজেপিকে ভোট দিল। বিজেপি কোনো কথা বলছে না। বকলমে আরো তিলোত্তমাকে যারা খুন করলো, সেই খুনিদেরকে বাঁচাচ্ছে তৃণমূলের নেতাগুলোকে এই বিজেপি মিলে। সুতরাং ওই হিন্দু ভাইরাও আর বিজেপিকে ভোট দেবে না, মনস্থির করে নিয়েছে। তাই আজকের ডেটে বিজেপির বিধায়ক সংখ্যা যদি কেউ বাড়াতে পারে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। কি বলছি বুঝতে পেরেছেন? বিজেপির বিধায়ক সংখ্যা যদি কেউ বেরিয়ে দেয়, সেটা দয়াতে বাড়বে। তার দয়াটা কার হবে? মমতা ব্যানার্জির দয়াতে হবে। তাই আমাদেরকে একটু ভাবতে হবে। আচ্ছা, আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের আলো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে পশ্চিম বাংলায় বিজেপিকে উনি চাষ করেছেন। এই যে মাঠটা আছে, আপনারা তো আমাদের ভালোবাসার মানুষ, তো মূল্যবান সময় নষ্ট করে এসেছেন। জীবন দিতে বললে এখানে অনেকজন আছে, হাত তুলে দেবে। জীবন দিতে হবে না, হাত তুলতে হবে না। আমি জীবন চাইবো না ভাই, ভোটটা চাইবো। যদি ভালো লাগে দেবেন, ভোটটাই দরকার, আমার জীবন লাগবে না। কিন্তু যদি চাই, রেডি আছে জীবন দেওয়ার জন্য। আচ্ছা, আমি যদি বলি আপনাদেরকে, আজকে কালকে আমি এখানে ধান চাষ করব, সম্ভব হবে এই মাটিটাতে? আপনারা যে নিচে দাঁড়িয়ে আছেন, কেন হবে না? মাটিতে কাঁকড়, বালি, হ্যান ত্যান, বালি ধান চাষের উপযুক্ত নয়। ধান চাষের উপযুক্ত করতে গেলে কি করতে হবে? আপনাকে এই মাটি তুলে ফেলে দিতে হবে, ধান চাষের জন্য উর্বর মাটি নিয়ে আসতে হবে। সময় সাপেক্ষ। কালকেই পারবেন? এটা একটা সময় লাগবে। তার জন্য কি করতে হবে? মাটি তুলতে হবে, নতুন মাটি ফেলতে হবে, নাঙ্গল দিতে হবে, করতে হবে, হ্যান করতে হবে, বীজ লাগাতে হবে, ধান কাজ হবে, তারপরে ধান হবে। সময় লাগবে তো। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপিকে চাষ করার জন্য অনেক চেষ্টা করেছিল সংঘের নেতারা। বিজেপি পশ্চিম বাংলায় চাষ হয়নি। সেই জন্য মমতা ব্যানার্জিকে চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিবার জন্য 1998 সালে কংগ্রেস থেকে ভেঙে আডবাণীজি, অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে, তাদের উপস্থিতিতে তৃণমূল নামক দলের জন্ম দিয়েছিল। শুনুন, এই তৃণমূল নামক দলের জন্ম হবার পরে আস্তে আস্তে পশ্চিম বাংলায় বিজেপির জন্য মাটিটা ওরা শক্ত করেছে, বিজেপির জন্য উর্বর তৈরি করেছে। আবার এই তৃণমূল নাকি আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। ওই বিজেপি নাকি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত গুলোকে জেলে নিয়ে যাবে। যতই হোক গর্বের সন্তান মা আমার, মায়েরাই বলবে ছেলে যতই বেউদণ্ডী হোক না কেন, বাপ আমার বলবে ছেলে যতই বিয়াদব হোক না কেন, দিনের শেষে ছেলে আমার, আদর যত্ন করে রাখি। তো তৃণমূল যতই অন্যায় করুক না কেন, তৃণমূল যতই গরু চুরি করুক না কেন, কয়লা চুরি করুক না কেন, বালি চুরি করুক না কেন, চাকরি চুরি করুক না কেন, দায়িত্ব দিয়েছে কার হাতে? বাবার হাতে, পরিবারের হাতে। তো বিজেপি তৃণমূলকে সন্তান হিসাবে ক্ষমার নজরে দেখছে। তাই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, আপনার সুকান্ত মজুমদার রাত দিন সাম্প্রদায়িক কথা বলে বেড়াচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করছে না? জন্মদাতা বাপ আমার করছে ওই জন্য। বুঝতে পেরেছে? আপনি ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন? যে ভাবছে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবো, সেও দিবা স্বপ্ন দেখছে। আর যে ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, সেও দিবা স্বপ্ন দেখছে। এই দুটো একই অপরের পরিপূরক। এবার আমি আবার ফিরে আসি। 2011 সালের আগে বিজেপি বলে কিছু দল ছিল পশ্চিম বাংলায়। খুঁজে পেতেন আপনারা? খুঁজে পেতেন কি? এখন খুঁজে পাচ্ছেন কেন বলুন আমাদেরকে?
2011 সালের আগে তৃণমূল ক্ষমতায় ছিল না, পশ্চিমবাংলায় বিজেপিও সেই অর্থে ছিল না। 11-র পরে তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপির রমরমা বাড়লো। তো আপনারা 2026 সালে সবাই মনস্থির করেছে আমরা বিজেপিকে হারাবো, ফার্স্ট শত্রু, রাজনৈতিক শত্রু হারাবো আমরা তো নাকি, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড নেই, এরা যুগ্ম ভাবে ফার্স্ট আছে। শত্রুর লিস্টে যদি রাজনৈতিক শত্রুর লিস্টে সেকেন্ড শত্রু নয়, আমার নজরে যুগ্ম ভাবে আছে, জয়েন্টের 1 নম্বরে তৃণমূল বিজেপি আছে। তো 11 সালের আগের আপনাকে শিক্ষা নিতে হবে। ইতিহাস তৈরি হয় শিক্ষা নেওয়ার জন্য, শুধু ইতিহাস পড়ে গেলে হবে না, ওই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তবের জীবনে প্রয়োগ করতে হবে। 2011 সালে ইতিহাসটা তুলুন। 2011 সালের আগে তৃণমূল ছিল না, পশ্চিমবাংলায় বিজেপি ছিল না। 11 সালের পরে তৃণমূল আসলো, বিজেপি আসলো। আপনারা বিজেপিকে যদি আটকাতে চান, বিজেপিকে যদি অপ্রাসঙ্গিক করতে চান, 2026 তৃণমূলকে হারান, বিজেপি এমনিও 2011-তে ফিরে চলে যাবে। কি বলছি বুঝে আসছে? তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাতে গেলে এই হবে। 2011 সালে তো 21-এ তো আপনারা তৃণমূলকে দিয়েছিলেন বিজেপিকে ঠেকানোর জন্য। লাভটা কি হয়েছে বলুন আপনারা? হ্যাঁ, লাভ কি চলে বলবে? উল্টে নিউ টাউনে মসজিদের জায়গা সরকার দখল করে নিচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? দেখুন, আমি নিউ টাউনে দুর্গাঙ্গন করবে তার আমি বিরোধী, আবার 1700 কোটি টাকা দিয়ে গঙ্গাসাগরের উপরে ব্রিজ করবে তার আমি পক্ষে। ওখানেও কিন্তু ধর্মের কাজ হবে, ওখানেও ধর্মের কাজ হবে সাগরে, কিন্তু সরকারের কাজটা এটাই, যারা ধর্মকর্ম করতে যাচ্ছে, এতদিন লঞ্চে যেত, কষ্ট হতো, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, তার পরিবর্তে ব্রিজ করে দিচ্ছে, এটাকে আমি সাপোর্ট করছি। কিন্তু ওটাও হিন্দু ধর্মে করতে যাচ্ছে। আর আমি দীঘার জগন্নাথ ধামের বিরোধিতা করছি, কারণ সরকারের মসজিদ মন্দির তৈরি করা, ধর্মস্থান তৈরি করা কাজ নয়। সরকারের কাজ হচ্ছে এই মন্দির মসজিদ ধর্মস্থানে যারা যাচ্ছে তাদেরকে সুরক্ষা দিয়া, নিরাপত্তা দিয়া, যাতে ভালোভাবে যেতে পারে তার ব্যবস্থা করা। তাই আমার এই কথাটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের একটু মাথায়, ঠান্ডা মাথায় শুনতে বলছি। নিউ টাউনের দুর্গা অঙ্গনের আমি চরম বিরোধী। জগন্নাথ ধাম তৈরি করেছে রাজ্য সরকার, এর চরম বিরোধী। এবং সাথে সাথে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করতে চাইছে সরকার, এর আমি চরম বিরোধী। কারণ সরকারের কাজ এটা নয় মন্দির মসজিদ ধর্মস্থান তৈরি করা, কিন্তু সাথে সাথে 1700 কোটি টাকা দিয়ে যে গঙ্গাসাগরের উপরে যে ব্রিজ তৈরি করছে, সেটাকে আমি আমার স্যালুট জানাচ্ছি, এটাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ভাবতে হবে আপনাদের। সাম্প্রদায়িক নাকি গো? যে ভাববে আমার যাই আসে, কোনো যাই আসে না। আমি জানি মন জানে পাপ আর মা জানে বাপ। আমার মাই বলতে পারবে আমাকে জন্ম কে দিয়েছে। কি গো, তোমার মা ছাড়া কে বলতে পারবে? ওই মেশিন টেশিনে শুধু ওই বলে ডিএনএ টেস্ট ও ঘোড়ার ডিম। যারা এক্সপার্ট তাদেরকে জিজ্ঞাসা করবেন, 100% অথেন্টিক কেউ বলতে পারবে? আমার জানা নাই। ডিএনএ টেস্ট করে কি হবে? মাই তো বলতে পারবে গো আসল বাপটা কে। আর মন বলে দেবে কোনটা পাপ কোনটা পুণ্য।